লাভ দেওয়ার চিন্তা হাই Flashback. হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা আজকে এখন বাজে সকাল 6:30 আর একটু বেশি 6:40 আমরা রেডি হয়ে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব বলে। আমরা আজকে যাচ্ছি আমাদের একটা ড্রিম কান্ট্রি, মানে আমাদের খুব পছন্দের একটা কান্ট্রি ভিজিটের জন্য যাচ্ছি। ইনশাআল্লাহ এয়ারপোর্টে গিয়ে আপনাদেরকে বলবো যে কোথায় যাচ্ছি আমরা। আমরা গাড়িতে বোর্ড হয়ে গেছি। হ্যালো Hello. আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। কোথায় যাবো সেটা কিন্তু এয়ারপোর্ট যাওয়ার পরে বলবো। ওকে, ফাইনালি উই আর ইন দ্য এয়ারপোর্ট। ইয়েস, বাবু বোর্ডিং করছে। আপনারা হয়তো দেখে ফেলেছেন কোথায় যাব আমরা, তারপর বোর্ডিং নেওয়ার পরে দেখাচ্ছি। ফাইনালি অনেক ডিলের পর আমরা এখন বোর্ডিং এর জন্য যাচ্ছি। 8:30টায় ফ্লাইট ছিল, এখন সরি 8:55 ছিল, এখন অলমোস্ট 11টা বাজে আমি সহ। এখন আমরা বোর্ডিং এর জন্য যাচ্ছি। এখন যায় বিশাল লাইন, আবার সেই ইনসাল্টিং অবস্থা, সব খুলতে হবে। তো বোর্ডিং এর পরে আবার দেখা হবে। বোর্ডিং চেকিং শেষে এসে বসে আছি ইউএস বাংলার জন্য। আজকে ফগের কারণে অনেক বেশি ডিলে, 2 মাস। এতক্ষণ আমাদের থাকার কথা আমাদের ডেস্টিনেশনে, বাট এখনো বাংলাদেশি ছাড়তে পারলাম না। যাই হোক, ব্যাড লাক, উইন্টারে এরকম হয়ে যায়। বোর্ডিং এর পরে কিছুক্ষণের মধ্যে আমাদের জন্য শুরু করব। বিজনেস ক্লাস এবং হুইলচেয়ার যারা আছেন তারা একটু সামনে চলে আসবেন। আফটার ডিসগাস্টিং এক্সপেরিয়েন্স উইথ ইউএস বাংলা আমরা বাসে উঠেছি। জীবনেও ইউএস বাংলা ইন্টারন্যাশনাল রুটে কোনো ইনিয়েন না ভাই, আমি আজকে কান ধরছি। মালদ্বীপের যত মানে যাত্রী আজকে আছে, ইনশাআল্লাহ ইউএস বাংলা ইন্টারন্যাশনাল ফ্লাইটে আর যাবে না। ওনাদের মানে সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স আমার লাইফের আজকে করলাম। এখন অন টাইম ছাড়বে কয়টায় বলছে? 1:30টায় ছাড়বে না, 1:30টায় আমি বলে রাখলাম। এখন প্লেনে নিয়ে বসে রাখলাম। আপনারা প্লেনে উঠতে চাইছেন, প্লেনে উঠে এবার আপনারা বসে থাকেন, ছাড়বো যখন মন যাবে তখন। যাই হোক, সহি সালামতে পৌঁছাইতে পারলে চলে। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে যদি সহি সালামতে পৌঁছাইতে পারি তাইলে। না, এখন আমার প্লেনে আবার দেখা হবে। হ্যাঁ, সেটাই বললাম যে প্লেনে উঠতে পারি যদি। এখন আমরা বাসে, যদি প্লেনের চাকা পাংচার না হয় তাহলে disgusting experience. Finally we are on board. 26. Daisy, hello. অনেক ঝক্কি ঝামেলার পরে হ্যালো, বসো বসো। ও ব্যাড লাক, নেক্সট টাইম। ওইটা এটা এটা আরেকজনের। আসো, তুমি মাঝখানে আসো, মাম্মা সাইডে বসো। ওয়েট ওয়েট ওয়েট, আমার ছেলের ক্ষুধাও লেগে গেছে, আমারও ক্ষুধা লেগে গেছে অনেক ঝগড়াঝাটির পরে। ওই যে তারা বাপ বেটি ওখানে বসছে। হ্যালো গাইস। হ্যালো গাইস, অনেক সংসার করে আমরা ঘুমিয়েছি। হাঁপাই গেছে ঝগড়া করতে করতে, চিল্লাতে চিল্লাতে। দাও দাও। সো ফাইনালি মালদ্বীপ গিয়ে আবার দেখা হবে, এক্সপিরিয়েন্স শেয়ার করবো ইউএস বাংলার। ও গড, তাসাউর শেষ, টেক অফের আগেই তাসু শেষ। টেক অফ হয়ে গেছে, সকালে 5টায় উঠছে, ফ্লাইট টেক অফের আগেই তাসু ফুল
আচ্ছা দেখো তুমি ঘুমাচ্ছ। প্লেন জার্নির সবচেয়ে পছন্দের মোমেন্ট হচ্ছে আমার এইটা। Finally we reached Maldives. Yay! বসো খালাস বসো। অনেক গরম। হ্যাঁ অনেক গরম। সামার। Finally in Maldives. ইমিগ্রেশনের পরে আমরা এখন বাইরে যাচ্ছি। আমাদের স্পিড বোট 6টায়, এখন বাজে 5:30। আমাদেরকে হাফ অ্যান আওয়ার ওয়েট করতে হবে। বাবু, হাউ আর ইউ ফিলিং? আস্তে আস্তে ওয়েট। অলরাইট, থ্যাংক ইউ। ঘুমাইছি, ঘুমাইতে আসছি। তারা ঘুম যে দিছে একটা চরম। না কেন? আমরা কই যাবো এখন? পানির মধ্যে লাফ দেওয়ার চিন্তা। আমরা বোটে উঠে গেছি, এটা আমাদের স্পিড বোট। হ্যালো কাসু, সবার ড্রেস চেঞ্জ। এই সমুদ্র দেখার জন্যই ছুটে আসা। হ্যাঁ, পানির নিচে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানেই মাফুসি গেলে হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন স্পিড বোট ট্রান্সফার মাফুসির দিকে যাচ্ছি। আমরা স্পিড বোর্ডে যখন উঠছিলাম তখন হচ্ছে অফিস শেষ হওয়ার টাইমটা ছিল, মানে ইভিনিং টাইমটা। তখন হচ্ছে মালদে সিটি থেকে কিছু লোক উঠানোর জন্য আমরা মালদে সিটিতে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, এটা দেখতে কিছুটা বাংলাদেশের মতো, কিছুটা সেন্ট মার্টিনের মতো। তারা ফাইনালি ইন মাফুসি। ফাইনালি আমরা মাফুসি আইল্যান্ড চলে এসেছি। এখন আমাদেরকে পিক করার জন্য এসেছি আমাদের হোটেল থেকে। আমরা এখন ওয়েট করছি, আমাদের লাগেজগুলো ওরা নামিয়ে দিবে। সো এখন আমরা হোটেলের দিকে যাব। বাবু দাঁড়ায় আছে। তো অবশেষে আমি এটাই বলবো যে আপনারা ইন্টারন্যাশনাল ফ্লাইট ইউএস বাংলার সাথে নেওয়ার আগে একটু বারবার চিন্তা করবেন, কারণ আমার এক্সপিরিয়েন্স খুবই খারাপ। এটা আমি অন্য কোনো সময় শেয়ার করব। আর এখন একটু ব্যবসায়িক কথাবার্তা বলি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।